জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, শুরুতেই জানতে চাই যে বৈঠকটি কোন পর্যায়ে রয়েছে, আলোচ্য বিষয় কি সেটি জানা গেছে কিনা? সন্ধ্যা 6:15টার দিকে বলা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের যে সকল নেতারা রয়েছেন, আনুমানিক সংখ্যাটা আমরা এখন পর্যন্ত সঠিক পরিসংখ্যান না জানলেও আনুমানিক যে সংখ্যাটি সেটা হচ্ছে যে 15 থেকে 20 জনের মতো ছাত্র আন্দোলনের নেতারা তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রবেশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করছেন এবং স্বাভাবিকভাবে আজকের বৈঠক নিয়ে কিছুটা আগ্রহ রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত যে ধরনের আগ্রাসী মনোভাব ব্যক্ত করছে বাংলাদেশ ইস্যুতে, বিশেষত গতকালকে যে সহকারী হাই কমিশন আগরতলাতে হামলা করেছে এবং তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে রাত্রে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছেন বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিক্ষোভ করছেন, বাইতুল মোকাররমে বিক্ষোভ হয়েছে। সুতরাং এই সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আজকেও কিন্তু ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যার কারণে প্রধান উপদেষ্টা তিনি হয়তো অনুভব করছেন বা তিনি জাতীয় ঐক্যের একটি ডাক দিয়েছেন, যেটি উপদেষ্টার প্রেস সচিব তিনি আমাদেরকে জানালেন এবং সেই ঐক্যের ভিত্তিতেই বলা যায় যে আজকে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা এর আগে আন্দোলন করেছিল এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে বৈঠক করছেন এবং বৈঠক শেষ হওয়ার পরে কি নিয়ে আলোচনা হলো, কোনো ধরনের সিদ্ধান্ত হলো কিনা সেটি নিয়ে তারা জানাবেন। এছাড়া আগামীকালকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সঙ্গে কিন্তু বৈঠক হবে, পরের দিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে। সব মিলিয়ে এই বৈঠকের মূল লক্ষ্যটা থাকবে হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টি এবং দেশের ভিতরে ভারত যতই আগ্রাসী মনোভাব ব্যক্ত করুক না কেন, দেশের ভিতরে যাতে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী, যেটি বললেন যে আগামীকাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, সেই বৈঠকে কোন কোন রাজনৈতিক দল থাকতে পারে কিছু জানতে পেরেছেন? সেটি আমরা প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলছিলেন যে এটি এখনই চূড়ান্ত হয়নি, এটি আপনারা জানতে পারবেন হয়তো রাতের মধ্যে অথবা আগামীকালকে সকালে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বিকেল 4টায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। ইজাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।